হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে বিফ ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনে তো কোরবানির ঈদ আসতেছে, তাই আজ আমি কোরবানি স্পেশাল এই বিফ ভুনার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আজ 3 কেজি গরুর মাংসের ভুনা করে দেখাবো। এখানে আমি 3 কেজি গরুর মাংস একটি পাত্রে ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 5টি এলাচ আর 3টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 10-12টার মতো কালো গোলমরিচ, আর দিয়ে দিলাম 2টি বড় এলাচ, দিয়ে দিলাম 6-7টি তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিব। এই কাজটি হাতের সাহায্যে করলেই ভালো হয়, তাহলে আর কি মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আর এই রান্নাটা আমরা কিন্তু কোরবানি ঈদের দিন রান্না করতে পারি একসাথে অনেকগুলো। আর রান্না করে আমরা একটি বক্সে করে রেখে দিতে পারি ফ্রোজেন করে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি 10-15 মিনিট একটু রেখে দিব, তারপর চুলায় বসিয়ে দিব। সাথে সাথেও চুলায় বসিয়ে দেওয়া যাবে, আর যদি একটু রাখা যায় তাহলে টেস্টটা ভালো হয়, মানে মাংসের ভেতর মশলাগুলো ঢুকে। ঈদের দিনের মাংসের স্বাদটা পাওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু ঈদের দিন অনেক মাংস রান্না করে ঠান্ডা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যাতে মাংসের স্বাদটা ঈদের দিনের মতো পাওয়া যায়। তাই আমি বলবো ঈদের দিন আপনারা এইভাবে এই রান্নাটি করে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। এরই মধ্যে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। মাংস থেকে বেশ পানি বের হয়েছে। এই পানিটা আস্তে আস্তে এই পানিতে মাংসটা কষিয়ে নিব। খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, আর এভাবে ঢেকে ঢেকেই মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি বাগার দিয়ে নিব। বাগারের জন্য আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 10-12টি শুকনো মরিচ কেটে, আপনারা চাইলে আস্তও দিতে পারেন, আর দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি মাংসের মধ্যে এই বাগারটা ঢেলে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি, কালার চলে আসলেই দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে আদা কুচিও দিতে পারেন, আমি দেইনি যেহেতু আদা বাটা দিয়েছি তাই। এখন আমি এই বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিব। এরকম কালার হলেই দিয়ে দিব। আমি একেবারে বেরেস্তা করে ফেলিনি, বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে যেমন হয় ঠিক সেই টাইমে আমি বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। একটু নেড়েচেড়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। আর কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আস্ত 3টি রসুন। রসুনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে রসুনটা দেওয়ার কারণ হলো রসুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আগে দিলে রসুনটা কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। এখন ঢেকে রেখে দিব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে আরও কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন, আমি এখানে কাঁচামরিচ কেটে দিয়েছি।
আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা একদম শেষ পর্যায়ে এসে দিলে ভালো হয়, এর জন্য এখনই দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি একেবারে পানি শুকিয়ে ফেলবো না, আমি সামান্য ঝোল রাখবো। এই তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু একেবারেই গলে গিয়েছে, আর মাংসটাও হয়ে গিয়েছে। আমি এইরকমই ঝোল রাখবো। যারা ঝোল পছন্দ করেন না তারা এই ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ চুলায় রেখে দিলেই ঝোলটা শুকিয়ে যাবে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব আর পরিবেশন পাত্রে মাংসটা তুলে দিব। আমি একটি পরিবেশন পাত্রে মাংসগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর দেখে মনে হচ্ছে কোরবানি ঈদের মাংস, তাই না? আর এভাবে রান্না করে রসুন দিয়ে দিলে কিন্তু রসুনগুলো খেতে খুবই মজা লাগে, তাই আপনারা এভাবে রসুনগুলো দেওয়ার চেষ্টা করবেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই কোরবানি ঈদে এই মাংসটা রান্না করে খাবেন। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।